ভজ ভাই কৃষ্ণ নাম।
গৌর হরি জনিতে জয় গৌর জয় রাধে। জনিতাই জনিতাই জয় রাধে। হরে কৃষ্ণ হরি বল জয় রাধে শ্যাম। সমবেত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মায়াদের চরণী সর্বপ্রথমে অদমা রইল শতকোটি দণ্ডবত। হরি বল হরি বল হরি বল। এই মধুর হরিবাসরে সকল ভক্তগণ আপনারা বড় আশা নিয়ে এসেছেন এই হরিবাসরে ভগবানের সেই মধুর কথা শ্রবণ করবার জন্য। আমরা বড় আশা নিয়ে এসেছি আপনাদের কাছে ভগবানের সব প্রাকৃত লীলা তার মধুর কথা গুণকথা আস্বাদন করানোর জন্য। আমি জানি না কতটুকু আমি আপনাদের কাছে ভগবানের মধুর কথা শুনে মন জয় করতে পারবো মা, কারণ আমি তো অতি একটা ক্ষুদ্র মানব জীব। কিবা শক্তি আছে বাবা আমার হরি কথা বলার? যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমি পাই, তবেই দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রী গৌরাঙ্গের কথা বলে শোনাতে পারব। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত, অর্থাৎ যার মহিমা যার গুণ কথা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পান না, আর আমার মতো একজন অতমা পাবন মূলত কিছুই জানে না। এই চার খুঁটির মাঝখানে দাঁড়িয়ে ভগবানের সেই কথা যাকে আমি নিজের চোখেই দেখিনি,
তার কথা বলা অত সহজ কথা না মা। হবে যদি আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদে থাকলে আর ভগবানের কৃপা থাকলে তবেই আমি দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা বলে শোনাতে পারবো। হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেকে ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করে বা বোন মনে করে আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি আজ দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল নিতাই গৌর হরি হরি ভাবে ভাবের আবেশে ভাবেরও আবেশে গোড়ায় আমার গুণমণি, আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি।
আমার গোরা গুণ মনি আর ভাবে রয়া বেশে কহে আমার গোরা গুণ মনি ও ভাবের বেশে কায়ে আমার গৌরা গুণ মনি চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি। চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি সূর্য পূজা করতে যাব আজ সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করতে যাব আজ সূর্য পূজা করতে যাব আরে বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব তোমরা বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব আর বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব আর বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব আর বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব আর দেরি সহে না গো সূর্য পূজা করতে যাব আর দেরি সহে না গো সূর্য পূজা করতে যাব আর বিলম্ব সহে না গো সূর্য পূজা করতে যাব চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি। ও চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি হরি বল হরি বল ভাবেরও আবেশে কহে আমার গোরা গুণমণি চলো সবে যাব মোরা বুঝিব দিনমণি। দিনমণি কথার অর্থ কি মা? দিনমণি কথার অর্থ কি? সূর্য বা দিনমণি কথার অর্থ হলো সূর্যদেব। তো আজ ভগবান গৌরসুন্দর আমার নবদ্বীপই চন্দ্র গৌরসুন্দর আমার তিনি ভাবের আবেশে মধ্যাহ্নকালে সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, হে ভক্তগণ আর বিলম্ব সহে না, এইবার চলো সবাই মিলে আমরা চলো সূর্য পূজা করতে যাই। তাহলে আজ আমাদের আস্বাদনের বিষয় হলো কি? মধ্যাহ্নকালে শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, মহাপ্রভু ও হে ভক্তগণ তোমরা আর বিলম্ব করো না, চলো 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 এইবার আমরা যাই সূর্য পূজা করতে। তাই কি বলছে? মা যদি নহে প্রভু
মাঝদি নহি প্রাভা গড়ায়া সকল ভক্তগণকে ডেকে ডেকে বলে ও হে ভক্ত আর বিলম্ব তোমরা করো না গো। মাঝদি নহি প্রাভু বাসনে আবৃত করো। আর कहतहि पूजी बसो आज के नवद्वीप चलो। ओ कहतहि पूजी बसो आज गिहे नवद्वीप चलो। ओ कहतहि पूजी बसो आज गिहे नवद्वीप चलो। সেজেছে কিশোরে সেজেছে কিশোরী সেজেছে কিশোরে আজ সেজেছে কিশোরী ভাবনিধি গৌর আমার সেজেছে কিশোরে আজ ভাবে নিধে গৌর আমার সেজেছে কিশোরী আজ সূর্য পূজা করতে যাবে সেজেছে কিশোরে আজ সূর্য পূজা করতে যাবে সেজেছে কিশোরী ভাবনিধি গৌর আমার সেজেছে কিশোরে ভাবে নিধে গৌর আমার সেজেছে কিশোরী আরে সূর্য পূজা দেবে বলে ভাবনিধি গৌর গৌর হরি বল হরি বল। कहतहि ओ जीव তাই গৌর হরি বল হরি বল। आज की नवद्वीप चलो। अरे कहतहि ओ जीव आज की नवद्वीप चलो। মাঝদি নহি প্রভু বসনে আবৃত তনু কহত হি পূজা বসু। আজ মধ্যাহ্নকালে ভগবান গৌরসুন্দর আমার কিশোরীর ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে তিনি সুন্দর একটি শাড়ি পরে কিশোরীর ভাবে সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন হে ভক্তগণ তোমরা আর বিলম্ব করো না এইবার চলো সবাই মিলে আমরা যাই সূর্য পূজা করতে তোমরা আর বিলম্ব করো না। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দোহে হইলা একঠায় নিতাই গৌর हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। রাধা কৃষ্ণ একই আত্মা রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর আমার তিনি নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন গৌর সুন্দর কি তাই তো ভেতরে কানু বাহিরে রাধা ভাব তো সেই রাধা কৃষ্ণ একই আত্মা গৌর সুন্দর আমার
তিনি কলিযুগে এলেন নবদ্বীপই চন্দ্র গৌর সুন্দর আমার গৌর হরি হয়ে নবদ্বীপে। সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, হে ভক্তগণ, তোমরা আর বিলম্ব করো না, এইবার চলো যাই আমরা সূর্য পূজা করতে। বহিরঙ্গ করেন কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, নিজ রসি আস্বাদন, আর অন্তরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। এটা যেমন তিনি বতনেই এসেছিলেন হরিনামে প্রেম দ্বারা সকল জীবকে উদ্ধার করার যেমন তার কাজ ছিল। হ্যাঁ, বলছে কি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই লাইনটি, এই কলমটি তিনি ব্যবহার করে গেছেন। কি কৃষ্ণ মাধুর্য মণ্ডিত এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয় চঞ্চল। কৃষ্ণ মাধুর্য মণ্ডিত রূপ এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয় চঞ্চল। ভগবান কৃষ্ণের মাধুর্যটা কেমন, তার রূপ কেমন, কৃষ্ণের রূপ দর্শন করে তার ভক্তগণ যে তার যে রূপ দর্শন করে কি অনুভব করেন, ভগবান শ্রী গোবিন্দের তার নিজের রূপ দর্শন করে একদিন কিন্তু নিজেই পাগল হয়ে গিয়েছিলেন। তার রূপ তার মাধুর্য এমন ছিল, ভগবান গোবিন্দ আমার তার নিজের রূপ দর্শন করে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তার বড় জানতে ইচ্ছা হয়েছিল কি কইছন তুয়া প্রেম কইছন মাধুরিমা, কইছন সুখেতি ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হয় পূরণ, ভাবিয়া না পাই মুন। বলছে কৃষ্ণের মাধুর্যটা কেমন, কৃষ্ণকে ভালোবেসে সকল ভক্তগণ কি জাতীয় সুখ অনুভব করেন। আর রাধা যে কৃষ্ণকে ভালোবাসত, কৃষ্ণকে ভালোবেসে সেই ভক্তগণ কতটা আনন্দ অনুভব করে, এটা ভগবান শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের জানতে ইচ্ছা হয়েছিল। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবনে নবকৈশোর নটবর বেশ ধারণ করে অধরে মুরলিতে লয়ে তিনি কি করলেন, তিনি বৃন্দাবনের পথ ধরে চলেছেন। যেতে যেতে হঠাৎ মা একটি মণিখচিত দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের তার নিজের প্রতিচ্ছবিটা পড়েছে। যেই না নিজের প্রতিচ্ছবি দেওয়ালে পড়েছে, দেওয়ালে পড়বা মাত্র, ওই যে প্রতিচ্ছবিটাকে দর্শন করবা মাত্র বাবা ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবাক হয়ে গেলেন, চমকে উঠলেন। এ কি, আমি কি দেখছি, এত সুন্দর রূপ, এত সুন্দর, কে কে এই মানুষটা, কাকে বলছে, কাকে দেখে ভগবান পাগল হলেন। তিনি নবকৈশোর নটবর বেশ ধারণ করে অধরে মুরলি লয়ে যখন বৃন্দাবনের পথ ধরে যাচ্ছিলেন, সেই সময় ওই মণিখচিত দেওয়ালে তার নিজের প্রতিচ্ছবিটা পড়ল। সেই নিজের ছবিকে দেখে, প্রতিচ্ছবিটাকে দেখে নিজেই পাগল হয়ে গেলেন। সেই প্রতিচ্ছবিটাকে দর্শন করে
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পাগলের মতো বলছেন, কে এই মানুষটা? আহা, কত সুন্দর রূপ। মনে মনে ভাবছেন যে সকল ভক্তগণ আমায় বলে যে আমি নাকি এই পৃথিবীর মধ্যে আমি নাকি বড় সুন্দর, আমার থেকে সুন্দর আর কেউ নেই, আমি রূপবান, আমি গুণবান, আমার থেকে আর রূপবান বলে কেউ নেই। তাহলে তাই যদি হবে, তাহলে আজ আমি যাকে দেখলাম এত সুন্দর রূপ, তাহলে আমার থেকেও নিশ্চয় আরো কেউ আছে যার রূপ দেখে আমি আজ পাগল হয়ে গিয়েছি। ভগবান গোবিন্দ আবার সে নিজের প্রতিচ্ছবিটাকে দর্শন করে বাবা ছুটে ছুটে যাচ্ছেন নিজের প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য। তাকে কি ধরতে পারবে? কি আমরা আমাদের নিজের ছায়াকে কখনো ধরতে পারবো? পারবো না। যত ভগবান ছুটে ছুটে যাচ্ছেন প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য, যেই না ছুটু লাগিয়েছেন মা, সঙ্গে সঙ্গে পেছন থেকে এক সখী বিশাখা ভগবান গোবিন্দের হাতটাকে চেপে ধরলেন। একি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও বধূ কোথায় চলেছ? বলছে, বিশাখা দেখো না গো, কত সুন্দর, কত সুন্দর একটি রূপের মানুষ। ও বিশাখা, তোমরা তো আমায় বলো আমি নাকি বড় সুন্দর, আমি নাকি রূপবান, গুণবান। যদি আমি রূপবান হব, তাহলে এই মানুষটাকে, যাকে দেখে আমার বলতে যা কিছু ছিল সবই চলে গেল, বলো না ও বিশাখা, ওই মানুষটাকে দেখে যে আমি পাগল হয়ে গিয়েছি। আমার শুধু মনে হচ্ছে যদি ওই রূপের মানুষটাকে আমি আমার কিছুক্ষণের জন্য যদি আমার এর হৃদয় মাঝে একটু জড়িয়ে ধরতে পারতাম, তাহলে হয়তো আমার হৃদয়টা একটু জোড়াতো। ও বিশাখা, বলো না গো, কি করলে এই রূপের মানুষটাকে আমি আমার হৃদয় মাঝে ধরতে পারবো? বলো না, তার উপায় তুমি আমাকে বলে দাও। বিশাখা ভগবান গোবিন্দের এই কথা শুনে মাগো একটু মৃদু হাসলেন, হেসে বলছেন, গোবিন্দ, যাকে ধরবার জন্য তুমি আজ ছুটে ছুটে যাচ্ছ, যাকে ধরবার জন্য তুমি পাগল হয়ে গিয়েছো, তাকে যে তুমি ধরতে পারবে না কেন? কেন বিশাখা ধরতে পারবো না কেন? তার কারণ কেন জানো? তুমি যাকে ধরবার জন্য এত উদ্গ্রীব হয়েছ, যাকে তুমি ধরবার জন্য পাগল হয়ে গিয়েছো, সে যে একজনের কাছে সারা জনমের মতো ধরা পড়ে আছে। বিশাখা, সে কে আমায় তুমি বলো। বিশাখা বলছে, অবধূ, সে আর অন্য কেউ না গো, সে হলো আমাদের বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। যাও তার